ইলিশের জন্য মাওয়া আসলেই সেরা। মাওয়া ঘাটে আসলে এখানকার তরতাজা ইলিশ খেতে পারবেন। আমরা আজকে ইলিশ খাওয়াকে কেন্দ্র করে চলে এসেছি আমরা কয়েকজন মাওয়া ঘাটে। এখান থেকে আমরা মাছ পছন্দ করে এখান থেকে 5টি ইলিশ আমরা নিয়েছি এবং নেওয়া শেষে মাছগুলোকে কাটার জন্য প্রসেসিংয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখানকার একটা সুবিধা, আপনি যেখানে মাছ কিনবেন সেখানেই সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তীতে ভেজে ভর্তা করে মাছগুলো একদম কমপ্লিট খাওয়ার উপযোগী তারাই করে দেবে। শুধু আপনি সামান্য পরিমাণে এখানে তাদের পারিশ্রমিক প্রদান করবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো তারা খুব যত্নের সাথে সুন্দরভাবে কেটে ফেলছে। এখানে অনেক লোকজন ইলিশ খাওয়ার জন্য আসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওয়া ঘাটে ইলিশ খেতে আসে। এখানে অসংখ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, যেখানে প্রধান খাবার হিসেবে ইলিশকেই তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে। কারণ মাছগুলো এখানেই জেলেরা ধরে এবং এখানেই মাছগুলো বিক্রি করা হয়। সবথেকে মজার ব্যাপার, এই মাছগুলো খুবই তরতাজা হয়, খাইতেও খুবই সুস্বাদু হয়। মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাটা শেষ। এবার মাছগুলোর সাথে মশলা দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে। কারণ মাছগুলো যত সুন্দরভাবে মশলাগুলো মাখবে, ঠিক খাইতেও ততটাই সুস্বাদু লাগবে। মজার ব্যাপার হচ্ছে, ইলিশের পাশাপাশি এখানে বেগুন ভাজাও দেওয়া হয়, যেন খাবারের স্বাদ একদম পরিপূর্ণ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বেগুন ভাজা এবং ইলিশ ভাজা, পাশাপাশি ইলিশ ভর্তা। চিন্তা করুন কতটুকু মজার ব্যাপার। মাছগুলো এমন সুন্দরভাবে ভাজা হয়, একদম মচমচে করে ভাজা হয়। খাইতে মনে হয় যে কিছু একটা খাচ্ছি, মানে এরকম একটা ফিল আপনার মধ্যে আসবে। থাকে না যে কক্সবাজার গেলে আমরা যখন মাছ ভাজা খাই, খাইতে কেমন যেন একটা অরুচি কাজ করে, কিন্তু এখানকার ইলিশ মাছ ভাজা আপনার কখনোই অরুচি মনে হবে না। কারণ এখানে খুবই যত্নের সাথে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং অথেন্টিকভাবে মাছগুলোকে ভাজা হয়। দেখতে পাচ্ছেন এখানে যে মাছ একবার তেলে ভাজা হয়, ওই তেল দেওয়ার দ্বিতীয়বার মাছ ভাজা হয়। এই কারণে মাছগুলো খাইতে খুবই সুস্বাদু লাগে। আর একটা মজার ব্যাপার, এখানে যে তেল ইউজ করা হয় সেটা কিন্তু সরিষার তেল ইউজ করা হয়। এ কারণে মাছ ভাজার যে স্বাদ, সরিষা ইলিশের যে স্বাদ, সেই ফিলটা আপনি পাবেন।